এত মজাদার একটি সবজি দিয়ে কোনো চপ বানানো হয় না, এটা কেমন কথা বলুন তো। তাই মাত্র 20 টাকা টমেটো দিয়ে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। টক ঝাল চটপটে এই রেসিপিটি যদি ইফতারিতে থাকে তাহলে কিন্তু সবার নজর এটিতেই আটকে থাকবে। কষ্ট করে আলু চপ, ডিম চপ ও সবজি চপ আলাদা আলাদা করে না বানিয়ে একসাথেই বানিয়ে ফেলুন লাল লাল টুকটুকে টমেটো চপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুরমি ইসলাম। আপনারা দেখছেন সুরমি ইসলাম চ্যানেলের একটি রান্নার রেসিপি ভিডিও। আজকে কিন্তু খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আশা করি আমার পুরো রেসিপি জুড়ে আপনারা থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। টমেটো চপ বানানোর জন্য আমি এখানে দুটো নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আর নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ ডিম। এগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু এটি আপনারা হাতের মাধ্যমেও ম্যাশ করে নিতে পারেন। এগুলো গ্রেট করা হয়ে এলে আমি একটি চামচের সাহায্যে কিন্তু একসাথে মিলিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি এখানে কিছু ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে তারপরে কিন্তু আমি এতে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখানে আমি কিছু জিরে কুচি আর দিলাম গরম মশলা আর এতে অল্প পরিমাণ লবণ দিয়ে তারপর একটু চাট মশলা দিয়ে হাতের মাধ্যমে ভালো করে মাখিয়ে নিব, মানে ভর্তা করে নেব। আমরা যেভাবে ভর্তা করে খাই সেভাবে হাতের মাধ্যমে ভর্তা করে নিয়েছি। তারপর আমি ছোট ছোট বল আকারে সাজিয়ে নিয়েছি। তারপর আমি পাকা পাকা লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা অবশ্যই একটু শক্ত টাইপের টমেটো ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু টমেটোটা গলে যেতে পারে। এবার টমেটোর মাঝখানের বিচিগুলো ফেলে দিব। এর জন্য আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে একটি চামচের সাহায্যে কিন্তু এর বিচিগুলো বের করে নেব। খুব সহজেই কিন্তু এর বিচিগুলো বের করা যায়। দেখতে পাচ্ছেন আমি আবার একটু ছুরির সাহায্যে একটু ভালো করে কেটে নিচ্ছি। সেম প্রসেসেই কিন্তু আমি সবগুলো টমেটোই এভাবে মাঝখানের বিচিগুলো ফেলে দেব। দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি খালি করে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে পুর দেওয়ার পালা। এবার আমি এতে আগে থেকে যেই পুরটা আলু দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা আমি ভালো করে হাতের সাহায্যে ভেতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এভাবেই প্রতিটি টমেটোই কিন্তু ভালো করে দিয়ে দিবেন। আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যেও পুরটা ভরে নিতে পারেন। আমি এখানে হাত ইউজ করছি। এই তো পুরো টমেটোর মধ্যেই কিন্তু আমার পুর ভরা কমপ্লিট। এবার কিন্তু আমি বেসনের ব্যাটারটি তৈরি করতে চলে যাব। প্রথমে আমি এখানে একটি চালনির উপর নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ বেসন, তারপর নিয়ে নিব আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো আর নিয়ে নিব জিরে গুঁড়ো আর নিব গরম মশলা। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো। এরপর সবগুলি উপকরণ আমি কিন্তু চেলে নিচ্ছি। তারপর আমি বেসনের ব্যাটারটি তৈরি করার জন্য এতে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে অল্প অল্প পানি দিয়ে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারাও কিন্তু একটু সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাটারটা খুবইভাবে পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখানে টমেটোটি 2 বার বেসন দিয়ে মাখাবো। প্রথমে আমি হালকা করে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর 10 মিনিট কিন্তু আমি ফ্যানের বাতাসে নিচে একটু শুকিয়ে নিয়েছি। তারপর আমি এটিকে আবারও কুট করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি চামচের সাহায্যে ভালো করে কুট করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে কিন্তু আমি এই টমেটো চপটি ভেজে নিব খুবই মচমচে করে। টমেটোর চপটা কিন্তু আমি অল্প আঁচে একটু সময় নিয়ে কিন্তু মচমচে করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের একটি কিন্তু ভাজা হয়ে এসেছে। আমি একটি চুলার থেকে নামিয়ে নিয়েছি। আবার আরেকটি নিয়ে একটি একটি করে আমি সবগুলো টমেটো চপ কিন্তু ভেজে নিচ্ছি। টমেটোগুলো কোট করে আবার তেলের মধ্যে দিয়ে একটি একটি করে ভেজে তুলে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। খুবই অল্প সময়ে কিন্তু খুবই মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু ইফতারিতে এই রেসিপিটি বানিয়ে পরিবারকে উপহার দিতে পারেন। আমার এখানে সবগুলো টমেটো চপ কিন্তু বানানো হয়ে গেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটি আমি একটি ছুরির সাহায্যে আলাদা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এভাবেও খেতে পারেন। আমি সৌন্দর্যের জন্য একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। খুবই দারুণ কিন্তু হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। দেখতে পাচ্ছেন একটি টমেটো চপের মধ্যে কিন্তু 3টি লেয়ার তৈরি হয়েছে, একটি বেসনের, আরেকটি টমেটো আর একটি ডিম আর আলুর মিশ্রণের। খুবই লোভনীয় হয়েছে কিন্তু দেখতে। এই টমেটো চপটি খাওয়ার জন্য এখানে কিন্তু আপনাদের কোনো সসেরও প্রয়োজন হবে না, কারণ এখানে টমেটো আছে। এই টমেটো থেকেই কিন্তু আপনারা টমেটো সসের ফ্লেভারটি পেয়ে যাবেন।
আমার আজকের এই টক ঝাল চটপটে টুকটুকে লাল টমেটোর চপের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।